হায়াতটা কেমনে কাটাইতেছে? এত বছর বয়স, এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? হ্যাঁ, হাসরের ময়দানে কি বলবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মাইরে লাইব উঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে। সে বিষয়টা বুঝছে যে না, অবস্থা খুব বেতাল, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না। আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কোরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর ভূত কিত্তু আইবে, কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না, হতাশার কিচ্ছু নেই, হতাশ হওয়ার কিচ্ছু। মুসলমানের বাচ্চাই তার দ্বীনের জন্য জীবন। কি পরিমাণ মুসলমান আপনার, আহা কি সংসার গুছাইলেন এই জি ফুড বউ বাচ্চার জন্য। নিজের আখিরাত, নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, জি ফুড ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ। এরপরে এই দিন যেদিন আপনি মরছেন, এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট বুড়া ভাত খাইয়া বুঝলেন। আপনি খবর লই এগো ঘরে রাঁধছে না আরই, কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুরকা, তেলাপিয়া মাছ আর মসুরির ডাল আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাওয়াই করে, যে যেই কান্দা কাঁদছ দুর্বালা করে ভাত খাও, নইলে শরীর খারাপ করবে। হ্যাঁ, খায় না? জানাজার নামাজ পড়তে আসছে, ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে, যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এবারটা মরিয়া গেছে, বেটার দোষ। আপনারও তো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে। হেবটা মরছে, ওটা ভাত খাইতে পারল না, আপনারা কা ভাত না খাইয়া যাইবেন? কিসের দুঃখ, কিসের সুখ? সুখ কোথায়? সুখ কোথায়? সবাই মানুষ এবারটার রু না যাইতে যাইতে ভাতের ডেক চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল। তো এইটা নিয়ে বেদনা বলেন চাচা, ইনসাফের কথা বলেন, এটা বেদনা? এটা দুঃখ হইল? আমি নিজে কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো, উনি বলেন আল্লাহর কসম, জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারতো না স্বজন মারা গেছে কার। এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না। পুরা মজমা এইভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে, মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকে মারা গেছে। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। ওমা জিজ্ঞাসা করে লাই, আপনি জিজ্ঞাসা করে ফেলে, এই আজকে মরছে না, আজকে রাইতেই, আজকে বিকালে, অথবা অনেকে তো জানাজার মাঠেই ঘোষণা দিয়া লায়,
খানাটা কোন দিন? 7 দিন না খানাটা? এটা যে কোরআনের আয়াত যে তোমার বাপ মরলে ভাত না খাবাইয়া কোন নিস্তার নাই। ভাত খাবাইতে তুমি মরবা, প্রয়োজনে ভিক্ষা করে চাইল লইবা, প্রয়োজনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা, মাগার খানা তোমার কি নাই, মিস বাদ যাইতে পারছো না। না খাইলে তোমার ইমান নেই, না খাবাই না, খানা খাবাইতে হবে মাগার। আর যায় আছে খানা খাও, 7 দিনের খানা খাবাইবা, 40 দিন পরে আবার গুন্না খাবাইবা, প্রত্যেক বছর আবার খাবাইবা, আবার যদি কেউ স্বপ্নে দেখে বাপেরে তো আবার ভাত খাবাইবা। মানে শুধু খানা, খানার রূপে কোনো ওষুধ নেই, শুধু ফার্মের মুরগা তেলাফি আর মৌসুম খাও, আল্লাহর রূপে ভরসা করে। বাপ মরছে আমার, খাও, খাইতে থাকো তুমি। আশ্চর্য এই ইনসাফ, ইনসাফ এটা লাশের সামনে, এটা সুখ যে খানাটা হবে। আজকে মারা গেছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন। আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন, এটা ইনসাফ হয়ে গেল। অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা না, কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও মারত না, একজন দিলেই তো হইল সব, আমরাই তো একসাথে তো গোস্ত বাতের না খাওয়ান, এটাতে 2 কথায় ফু দিয়ে উড়াই দিল। আলেম ওলামা বললে আরে রাখো, নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয়, যে এত বছর ধরে দিয়ে আইসি চলে আইসি, আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয়, এই মানে এক কথায় উড়াই দিল। আরে মিয়া আপনি এই হুজুরে না উড়াইয়া দিছেন, আমারে না উড়াই দিছেন, হাসরের ময়দানে কথা বলেন না কেন? হাসরের ময়দানে কিরবেন আপনারা, যখন টাঙ্গাইয়া ফিটবো তখন আপনি কিরবেন মাতবুরি না, চা দোকানের মাতবুরি। হাসরের ময়দান চা দোকান, কথা বলেন না কেন? হাসরের ময়দান গ্রামের মেল মিটিং। জিন্দিগি শেষ করে দিছে নওজোয়ান, জিন্দিগি। হায় মুসলমানের ছেলেরা, মনে রাখো বাপ, এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাইবা বাপ। হায়াত তো শেষ হয় নাই এখনো, রঙের গুড্ডি সন্ধ্যা হবে, গুড্ডি কোনো সারা রাত উড়ায় না, গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায়, আন্ধার হয়ে গেলে আর গুড্ডি ওড়ে না। হায়াত শেষ হয়ে যাবে, জওয়ানি কমে যাবে, 18 বছর 25 বছর হবে, 25 বছর 35 বছর হবে, 35 বছর 45 বছর হবে, তখন বুঝবে দুনিয়া কাকে বলে। এই মাতলামি, এই নেশা, এই মোবাইল, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা, সারা রাত নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, 24 ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই প্রস্রাব করে পানি না নেওয়া, কোনদিন ফজরের নামাজ না পড়া নওজোয়ান, আল্লাহর কসম বললাম কষ্ট পাইব দুনিয়াতে। দুনিয়াতে কবর তো পরে, আখেরাত তো পরে, দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমাদের সন্তানদের এই সীমাহীন গাফলতি, মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না, মানুষ গড়বে কে, কিচ্ছু, শুধু বাড়ি, বিল্ডিং, সোফা, খাট, ইট, বালু, সিমেন্ট, বিদেশ, বিয়া বা তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, বাজার, সদাই, সবাই ব্যস্ত এই নিয়ে। আহা, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, স্ত্রীর চরিত্র নাই, বাপ মার এই নিয়া, দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই। কিরে ফোলাগারে বিদেশ পাঠাইতি না, এই হলো দাদার কথা। ফোলাগা বিয়া করাইতি না, নাতির বউকে ছাইয়া যাইতাম না, এই হলো দাদা। ছেলেটাতে অথচ তার ঘরে আজকে 16 বছরের ছেলেটা 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিনও না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাপ কেডা, তার মাকে, তে কোন বংশে বড় হলো?
এত বড় অসভ্য, এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন, চাচা বলেন একদিন দুই দিন, খোদার 365 দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না? আপনি বাপ, আপনি দাদা, আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না? আপনার ঘরে 20 বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে, প্রতিদিন এই নর্তকী চলবে, নাচ গান, জিনা বেবিচারের দৃশ্য, হিন্দি নাটক, সিনেমা, এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন 10 বছর 15 বছর ধরে, তাহলে এরা জাহান্নাম থেকে বাঁচবে না? এদের আখিরাত নাই, এদের কবর নাই, এদের গন্তব্য কোথায়?